হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আয়াত কিচেন। আজ আমি আপনাদের সকলের জন্য একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমার আজকের রেসিপির নাম হলো কই মাছের পেঁয়াজ চচ্চড়ি। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো আমি প্রথমেই কিছু কই মাছ কেটে বেছে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখুন আমি পেটগুলি কেটে দিয়েছি কেমনভাবে। এখন আমি এর সঙ্গে 1 চামচ পরিমাণ লবণ ও হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে মাছের মধ্যে লবণ ঢুকে যায়। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। তো এখন বন্ধুরা আমি প্যানের মধ্যে 4 চামচ পরিমাণ সরষের তেল দিয়ে নিলাম এবং 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। যেহেতু আমি পেঁয়াজ চচ্চড়ি করব, তার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। আমি 8 থেকে 10টি পেঁয়াজ খুব ভালোভাবে কুচি করে নিয়ে ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম। তো আমি ওই পেঁয়াজের সঙ্গে লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং তারপরে 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিলাম। পেঁয়াজগুলি খুব ভালোভাবে ভাজতে হবে না, আর শুধু কাঁচা গন্ধটি চলে গেলেই হলো। তো আমার পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে। আমি এর মধ্যে একটি টমেটো কেটে নিয়ে দিয়ে দিলাম এবং তার সঙ্গে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। জলের পরিমাণ খুব সামান্য দিতে হবে যাতে পেঁয়াজগুলি সেদ্ধ হয়। তো আমি এখন এইভাবে 5 মিনিট কষে নিয়ে মাছগুলি আস্তে আস্তে প্যানের মধ্যে দিয়ে দিলাম। তো আমি মাছের যে লবণ ছিল মাখানোর, সেই লবণ জলটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন আমি খুব ভালোভাবে মাছগুলি আস্তে আস্তে উল্টে পাল্টে নেব। আমি খুব ভালোভাবে মাছগুলি উল্টে পাল্টে নিলাম। এখন এই অবস্থায় আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতন লো ফ্লেমে গ্যাসটি রেখে মাছগুলি কষে নেব। তো আমি আবার 5 মিনিট পর ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবং মাছগুলি উল্টে পাল্টে দিয়েছি, দিয়ে আবারও ঢাকা দিয়ে 5 মিনিট জাল করে নিলাম। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে মাছগুলি লো ফ্লেমে রান্না করতে হবে। লো ফ্লেমে রান্না করলে মাছের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে রান্না করেছি। আমি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। যাতে মাছের মধ্যে লবণ খুব ভালোভাবে ঢুকে যায় চারিদিক থেকে। এখন আমি আবারও ঢাকা দিয়ে 10 মিনিট মতন জাল করে নেব। তো আমি ঢাকা খুলে দেখলাম মাছের সাইডে তেল আস্তে আস্তে বেরিয়ে আসছে।
এখন আমি আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল করে নিলাম। যেহেতু মাছের পেঁয়াজ চচ্চড়ি খুব ঝোলের প্রয়োজন নেই, সামান্য একটু ঝোল থাকলেই হবে। তার জন্য আমি আবারও নেড়ে চেড়ে নিলাম যাতে গায়ে না লেগে যায়। আমার মাছের ঝোলও কমে এসেছে। এখন আমি ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আমি 2 মিনিট মতন গ্যাসের আঁচ হাই করে জাল করে নিলাম। তো মাছের ঝোলও কমে এসেছে, এই অবস্থায় আমি নামিয়ে নেব। তো দেখুন আমার কই মাছের পেঁয়াজ চচ্চড়ি তৈরি হয়ে গেছে। আপনাদের অনেক 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 ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।